বিসমিল্লাহির রহমানির রহিম। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে একের পর এক বিদেশি প্রতিনিধি দল যখন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা জানাচ্ছিল, তখন পুরো প্রাঙ্গণে ধ্বনিত হচ্ছিল পবিত্র কোরআনের নির্বাচিত আয়াত। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, প্রতিটি প্রতিনিধি দলের আগমনের সময় ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াতের মাধ্যমে সূক্ষ্ম বার্তা দেওয়ার চেষ্টা করেছে তেহরান। তাদের মতে সৌদি আরবের প্রতিনিধি দল উপস্থিত হলে সূরা আল ইমরানের বদর যুদ্ধ সংশ্লিষ্ট আয়াত তেলাওয়াত করা হয়। এটি ইসলামের প্রথম বিজয়ের স্মৃতি স্মরণ করানোর পাশাপাশি আঞ্চলিক রাজনীতির একটি প্রতীকী ইঙ্গিত বলেও ব্যাখ্যা করা হচ্ছে। ভারতের প্রতিনিধি দলের সময় এমন আয়াত পাঠ করা হয় যেখানে ভয় ও প্রতিকূলতার মধ্যে আল্লাহর উপর অটল বিশ্বাসের কথা বলা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় থাকা পাকিস্তানের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় নিরাপত্তা, সম্মান ও আল্লাহর সাহায্য কামনা সংবলিত আয়াত। অনেক বিশ্লেষক এটিকে ইসলামবাদের কূটনৈতিক ভূমিকার প্রতি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। চীনের প্রতিনিধি দলের সময় বিজয়, প্রশান্তি ও আল্লাহর অনুগ্রহের আয়াত পাঠ করা হয়। পর্যবেক্ষকদের মতে ইরানের অন্যতম কৌশলগত অংশীদার হিসেবে বেইজিং এর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবেই এই নির্বাচন করা হতে পারে। আফগানিস্তানের ক্ষেত্রে ক্ষমা, হেদায়েত এবং বিজয়ের আয়াত এবং কাতারের প্রতিনিধি দলের জন্য ক্ষমা ও নিয়ামতের বার্তা সংবলিত আয়াত তেলাওয়াত করা হয়। বিশ্লেষকদের মতে এসব নির্বাচন ভবিষ্যৎ সম্পর্কে আরো জোরদারের ইঙ্গিত বহন করতে পারে। এছাড়া ইরাকের কুর্দি গোষ্ঠী এবং তুরস্ক সংশ্লিষ্ট প্রসঙ্গে শহীদদের মর্যাদা ও সংগ্রামের গুরুত্ব তুলে ধরার আয়াত পাঠ করা হয় বলে দাবি করা হচ্ছে, যা কিছু পর্যবেক্ষক সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলীর প্রতীকী প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে উল্লেখ্য, এসব ব্যাখ্যা সম্পূর্ণরূপে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। কোন দেশের জন্য কোন আয়াত কেন নির্বাচন করা হয়েছে সে বিষয়ে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। ইমান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।